হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। বিগ আপডেট, বিগ আপডেট, বিগ আপডেট। হাইকোর্টের চাকরির অ্যাডমিট কার্ড কিন্তু বেরিয়ে গেছে। এই ভিডিওতে এই আর্জেন্ট আপডেটটা আমরা তোমাদের জানাবো। 28শে জুন পরীক্ষা, 43টা পোস্টে লোয়ার ডিভিশন ক্লার্কের 85 মার্কের পরীক্ষা। 3 ঘন্টায় পরীক্ষা তোমাদের দিতে হবে। কি করে স্টেপ বাই স্টেপ তোমরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সাকসেসফুলি অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে, পুরো ডিটেলস স্টেপ বাই স্টেপ প্রসিজারটা এই ভিডিওতে আমরা বলে দেবো। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করবে। তাছাড়া এই একটা ভিডিওতেই 3টি নতুন সরকারি দপ্তরে চাকরির বিজ্ঞপ্তির ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। 3টি নতুন চাকরির নোটিশ কিন্তু বেরিয়ে গেছে। সিলেবাস, অ্যাপ্লাই প্রসেস, সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশন বা যাবতীয় যা যা ডিটেলস আছে সব কিছু ক্লিয়ারলি আমরা কিন্তু এক্সপ্লেন করে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যারা ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম দেখছো, চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা কিন্তু তোমরা ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, যারা ইউটিউবে দেখছো বা যারা ফেসবুক পেজে দেখছো ভিডিওর কমেন্ট বক্সে দেখো আমরা দিয়ে রেখেছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে টাইম টু টাইম সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দিই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর বেস্ট ওয়েতে প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সানে এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ আকারে বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষার ও ইন্টারভিউর ফুল নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, হেলথ ডিপার্টমেন্টের আন্ডার এমপিডব্লিউ রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, JRBD2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDCP এ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TRLM-এর পরীক্ষা, SSC জিডি কনস্টেবল MTS, RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। নাম্বারটা এক্ষুনি মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে একটা মেসেজ করো। নোটসের ডেমো, প্রাইস কত সব কিছু ইন ডিটেলসে আমরা তোমাদের বলে দেবো। ঠিক আছে, এইবার আমরা ভিডিওর মেইন সেকশনে চলে যাচ্ছি। দেখো, ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য বড় আপডেট। ত্রিপুরা হাইকোর্টের LDCর জেলা আদালত, ডিস্ট্রিক্ট কোর্টের 43টা পোস্টে LDCর অ্যাডমিট কার্ড, পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু বেরিয়ে গেছে। সবাই কিন্তু ডাউনলোড করে এক্ষুনি চেক করে নাও কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়েছে। পরীক্ষা কিন্তু হচ্ছে আগরতলা। যারা আগরতলার বাইরে থেকে ভিডিও দেখছো এক্ষুনি ডাউনলোড করো, করে দেখে রাখো কোথায় পড়েছে, যাতে তোমরা ট্রাভেল অ্যারেঞ্জমেন্টস অ্যাকর্ডিংলি যাতে করতে পারো। পরীক্ষা কিন্তু 28শে জুন 2026। আজকে জাস্ট কিছুক্ষণ আগে পরীক্ষার ভ্যানু ও টাইম সহ অ্যাডমিট কার্ড হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ওনারা কিন্তু অ্যাভেলেবেল ওনারা কিন্তু করিয়ে দিয়েছেন। তোমাদের লগ ইন করে নিজ নিজ অ্যাডমিট কার্ড কিন্তু দেখে নিতে হবে, প্রিন্ট করে নিতে হবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করলেও চলবে। অ্যাডমিট কার্ডের সাথে একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে, যেমন আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড, যে কোনো একটা। পরীক্ষা হবে সকাল 10টা থেকে দুপুর 1টা, 3 ঘন্টার কিন্তু পরীক্ষা। 85 মার্কের পরীক্ষা হবে, যেটা তোমাদের ফিউচার কিন্তু ডিসাইড করবে। দেখো, আমরা একটা লিঙ্ক, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে তোমরা পাবে। যে কোনো একটা তোমরা জয়েন করলে যেই লিঙ্কটা দিয়ে রেখেছি সেটা ক্লিক করলে হাইকোর্টের অফিসিয়াল পেজটা খুলবে। খুললেই বাঁদিকে নিচের দিকে দেখবে এইটা আছে রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন আদার ইনফরমেশনের ট্যাবে। এই রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশনটাকে ক্লিক করবে, করলে দেখবে এটা খুলছে
রাইট হ্যান্ড সাইডে লগ ইন ইউজার আইডির মধ্যে তোমরা তোমাদের ইমেল আইডি বা রেজিস্ট্রেশন আইডি দিতে পারো। রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গিয়ে থাকলে যে হাইকোর্টের যেই এলিজিবল ক্যান্ডিডেটসদের যে লিস্টটা বেরিয়েছিল সেটাতে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু পেয়ে যাবে। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে ভেরিফিকেশন কোড দিয়ে লগ ইন করতে পারবে। যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো ফরগট পাসওয়ার্ড দিয়ে ইমেল আইডি ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা পাসওয়ার্ড রিসেট করে তারপর কিন্তু তোমরা লগ ইন করতে পারবে। কিন্তু যারই কিন্তু লগ ইন করতে হবে, তোমারটা অন্য কেউ কিন্তু করতে পারবে না, বা অন্য কেউর অ্যাকাউন্টে ঢুকে তোমারটা কিন্তু ডাউনলোড করা পসিবল না। তোমার নিজস্ব অ্যাকাউন্ট যেই ইমেল আইডি পাসওয়ার্ড ইউজ করেছিলে অ্যাপ্লাই করার সময় সেটা ইউজ করেই তোমার ওনাদের পোর্টালে ঢুকে তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আমরা আশা করছি তোমরা লগ ইন করতে পেরেছো। তারপর দেখবে অনেকগুলো পরীক্ষার নাম আসছে, এটার উপরে আসবে এলডিসি ডিস্ট্রিক্ট কোর্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2025। সেখানে এলডিসির নিচেই দেখবে 3টে অপশন, পেমেন্ট রিসিপ্ট, প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট ও প্রিন্ট অ্যাডমিট কার্ড। প্রিন্ট অ্যাডমিট কার্ডে দিলেই তোমরা অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিতে পারবে। এই লগ ইন করার পর একটা পেজ খুলবে, এই পেজটার মধ্যে দেখবে এই অপশনগুলো আছে, হোম, কন্ট্যাক্ট আস, এডিট বা আপডেট প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড। এখানে তোমরা হোম ক্লিক করবে, করার পরেই দেখবে অনেকগুলো পরীক্ষার নাম আসছে। স্ক্রল ডাউন করবে, নিচের দিকে দেখবে প্রিন্ট অ্যাডমিট কার্ড আসছে এলডিসি পরীক্ষার ট্যাবটাতে। পরীক্ষায় কী কী থাকছে, ইংলিশ 30 মার্কস, ম্যাথস 25 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 30 মার্কস। অলরেডি 2-3 দিন আগে একটা ভিডিও বানিয়ে তোমাদের বলে দিয়েছিলাম কোন কোন সাবজেক্ট থেকে কী কী টপিকস পড়তে হবে। যারা দেখোনি তারা দেখে নাও আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে গিয়ে। সবাই তৈরি হয়ে যাও, আর পরীক্ষা কিন্তু বেশি দিন নেই। আজকে হচ্ছে 15 তারিখ, আর তোমাদের 10 দিনের মাথায় কিন্তু পরীক্ষা। হাইকোর্টের আন্ডারে ডিস্ট্রিক্ট কোর্টের লোয়ার ডিভিশন ক্লার্কের পরীক্ষা। প্লিজ অ্যাডমিট কার্ড সবাই ডাউনলোড করো, আমরা যে প্রসিজার বললাম সেই প্রসিজার ফলো করে। আর ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবে সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, ত্রিপুরার সব চাকরি প্রার্থীরা এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো 3টে গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো, যেগুলো তোমরা ত্রিপুরার চাকরি প্রত্যাশীরা আজকে আবেদন করে নিতে পারো। সরকারি একটা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। কোন ব্যাংক থেকে? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে অ্যাপ্রেন্টাইজ নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে 2026-এর 4500 পোস্টে। 5টা পোস্ট আছে ত্রিপুরার জন্য। কিভাবে সিলেকশন ওনারা করবেন? অনলাইন লিখিত পরীক্ষা, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামের মাধ্যমে 4টে স্টেপে কিন্তু রিক্রুটমেন্ট ওনারা করবেন। স্যালারি বা অনারারিয়াম তোমাদের কত দেওয়া হবে? 1 বছরের ট্রেনিং কাম সার্টিফিকেট তোমরাও কিন্তু পাবে। রিয়েল যেই ব্যাংকিং এনভায়রনমেন্ট সেখানে কাজ করার এক্সপিরিয়েন্স হবে। তোমরা যারা ব্যাংকিং এক্সপিরিয়েন্স, তোমাদের জন্য এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক কাজে লাগবে। 15,000 টাকা করে তোমাদের দেওয়া হবে 12 মাস এই ট্রেনিংটার জন্য। তোমাদের অ্যাপ্লাই করতে অনলাইনের মাধ্যমে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে। ত্রিপুরার কোন কোন জায়গায় দেখো পোস্ট আছে? ত্রিপুরার 5টা পোস্টের মধ্যে ধলাই জেলার জন্য একটা, গোমতী জেলার জন্য একটা, ঊনকোটির জন্য একটা, ওয়েস্ট ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা জেলার জন্য 2টো। মানে এই জেলাগুলোর মধ্যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চের মধ্যে তোমাদের কিন্তু পোস্টিং হবে। এটার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 12 জুন থেকে, লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 22 জুন। ঠিক আছে, অনলাইন পরীক্ষা হবে আগামী মাসের পয়লা উইকে, মানে ফার্স্ট উইক অফ জুলাই। ঠিক আছে, তোমাদের অবশ্যই 20 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন হতে হবে, আর 12 মাসের জন্য তোমাদের কিন্তু এঙ্গেজমেন্ট দেওয়া হবে। আর এটার যে লিখিত পরীক্ষাটা হবে সেটার মধ্যে কী সিলেবাস থাকছে? জেনারেল বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস 20টা কোশ্চেন 20 মার্কস, কোয়ান্টিটেটিভ অ্যান্ড রিজনিং মানে ম্যাথস ও রিজনিং 20টা কোশ্চেন 20 মার্ক, কম্পিউটার 20টা কোশ্চেন 20 মার্ক, ইংলিশ 20টা কোশ্চেন 20 মার্ক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেসের ব্যাপারে আসবে 20টা কোশ্চেন 20 মার্ক। টোটাল 100টা কোশ্চেন 100 মার্ক, 1 ঘন্টায় তোমাদের কিন্তু আনসার করতে হবে। কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, পজিটিভ মার্ক হচ্ছে +1 ফর এভরি কারেক্ট আনসার। এক্ষুনি তোমরা আবেদন করো। রিমেম্বার দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর দ্য সেম ইজ 22 জুন 2026। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করা লিঙ্ক প্লাস অনলাইনে আবেদন করা লিঙ্ক দুটোই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে যে কোনো একটা তোমরা কিন্তু জয়েন করে রাখতে পারো। অ্যাপ্লাই করো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে অ্যাপ্রেন্টাইজ নিয়োগের বিজ্ঞপ্তিতে। নেক্সট দেখে রাখো আরেকটা চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে নাবার্ড থেকে। এটাও একটা সরকারি ব্যাংক। নাবার্ড থেকে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম 2026-27-এর জন্য সেই সমস্ত স্টুডেন্টস যারা তোমরা মাস্টার ডিগ্রি মানে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করছো, ঠিক আছে, বা 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স করছো,
বা গ্র্যাজুয়েশন করেছো, ফাইনাল ইয়ারে আছো, মানে ফাইনাল ইয়ারে তোমরা আছো, তোমাদের জন্য কিন্তু একটা সুযোগ নিয়ে চলে এসছে নাবার্ড ব্যাংক। এটাও একটা সরকারি ব্যাংক, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে টোটাল 39টা সিট বেরিয়েছে। একটা সিট আছে নাবার্ডের আগরতলা ব্রাঞ্চের জন্য। আগরতলার অফিসটা হচ্ছে গুর্খা বস্তি, বা তোমরা বলতে পারো যেই শ্রীকৃষ্ণ মিশন স্কুল আছে সেটার ঠিক পরেই। সিলেকশন প্রসেস হবে, শর্ট লিস্টিং করা হবে মার্কসের বেসিসে, তারপর ইন্টারভিউ। অনারারিয়াম বা স্টাইফেন দেওয়া হবে 20,000 টাকা প্রতি মাসে। কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, পোস্টিং হবে আগরতলায়। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে কালকে 16ই জুন 2026। তাই আর্জেন্ট বেসিসে ভিডিওটা তোমাদের কিন্তু দিলাম। তোমাদের বিভিন্ন প্রজেক্ট বা টাস্ক বা স্টাডিসে তোমাদের কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। 34টা সিট আছে ওনাদের রিজিয়নাল অফিসগুলোর জন্য বা ট্রেনিং এস্টাবলিশমেন্টসগুলোর জন্য, বা 5টা আছে হেড অফিসের জন্য, ঠিক আছে। তোমাদের শর্টলিস্ট করা হবে বেসড অন ইওর মার্কস ইন মাধ্যমিক, 12 ও গ্র্যাজুয়েশন। ফাইনাল সিলেকশন হবে কিসের ওপর ভিত্তি করে? ইন্টারভিউর উপর ভিত্তি করে। দেখো, ত্রিপুরা রিজিয়নাল অফিস আগরতলা, টোটাল কিন্তু একটা পোস্ট। তোমাদের যাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছে, মানে তোমরা কমপ্লিট করে নিয়েছো মাস্টার ডিগ্রি বা ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছো এগ্রিকালচার বা ভেটেরিনারি বা ফিশারিজ বা এগ্রি বিজনেস বা ইকোনমিক্স বা এগ্রি ইকোনমিক্স বা সোশ্যাল সায়েন্সেস বা ম্যানেজমেন্ট, তোমরা আবেদন করতে পারবে। বা তোমরা যারা 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স করছো, মানে কমপ্লিট হয়ে যাবে বা কমপ্লিট করেছো, মানে 4th ইয়ারে আছো সেই ইন্টিগ্রেটেড কোর্সে, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। এই ইন্টার্নশিপটা স্পেসিফিক্যালি তোমরা যারা ব্যাংকিং ফিল্ডের এক্সপিরিয়েন্স আছো, তোমাদের জন্য আগামী দিনে কিন্তু খুব হেল্পফুল হবে। ব্যাংকের এনভায়রনমেন্টে তোমরা কাজ করবে, ওনাদের দেওয়া একটা প্রজেক্টে তোমরা কাজ করবে, তোমাদের 20,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে, স্যালারিও পাচ্ছ। তারপর 1 বছরের জন্য তোমাদের কিন্তু ব্যাংকিং রিলেটেড এক্সপিরিয়েন্স কিন্তু হয়ে যাবে, যেটা ইন দ্য ফার্দার সিলেকশন প্রসেস অফ এনি ইন্টারভিউ হুইচ ইউ ফেস ইন দ্য ফিউচার, সেখানে কিন্তু তোমাদের কাজে লাগবে। অবশ্যই কিন্তু আবেদন করো। রিমেম্বার দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর দ্য সেম ইজ 16th জুন 2026 হুইচ ইজ টুমরো। কালকেই কিন্তু লাস্ট ডেট। এই নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইনে আবেদন করার লিঙ্ক, দুটোই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো, বা তোমরা যারা ফেসবুক পেজে দেখছো ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কিন্তু দেখে নিও। নেক্সট দেখে রাখো, আজকের শেষ চাকরির আপডেট চলে এসছে ফ্রম সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। সিআইএসএফ থেকে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে 2026-এর জন্য। 18 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। সিলেকশন প্রসেস হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, লিখিত পরীক্ষা, অ্যাপটিটিউড টেস্ট ও মেডিকেল এক্সামের মাধ্যমে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 7ই জুলাই 2026। পুরুষ ও মহিলা উভয়ই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো কি লিখেছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন্স ফর ফিলিং আপ দ্য টেম্পোরারি পোস্টস অফ প্যারামেডিক্যাল স্টাফ ইন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স প্লাস ইউজুয়াল। আচ্ছা, এটা স্যালারির কথা বলেছে। অন দেয়ার অ্যাপয়েন্টমেন্ট দে শ্যাল বি গভর্ন আন্ডার সিআইএসএফ অ্যাক্ট অ্যাজ ওয়েল এজ সেন্ট্রাল সিভিল সার্ভিসেস রুলস। মানে মোট কথা হচ্ছে ওনারা অ্যাপ্লিকেশন চাইছেন তোমাদের থেকে। তোমরা যে কোনো একটা পোস্টে আবেদন করতে পারবে, পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবে। রিক্রুটমেন্ট প্রসেসে থাকছে রিটেন এক্সাম, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্টেশন, বেসিক ভোকেশনাল অ্যাপটিটিউড টেস্ট ও মেডিকেল এক্সাম। অল ইন্ডিয়া বেসে পরীক্ষা হবে, ইনক্লুডিং আগরতলায় কিন্তু পরীক্ষার সেন্টার পড়বে, ঠিক আছে। আর অ্যাডমিট কার্ড কিন্তু অনলাইনে তোমাদের ডাউনলোড করতে হবে। প্রথমে অনলাইনে আবেদন করবে, তারপর তোমাদের সেই অনলাইনে রিসিপ্টটা নিয়ে তোমাদের অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। দেখো, এএসআই ফার্মাসিস্ট টোটাল হচ্ছে 18টা পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য 10টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটা, ওবিসি ক্যাটাগরির জন্য 4টে, এসসি ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য একটা, যার মধ্যে 2টো হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য রিজার্ভ। এএসআই এক্স-রে টেকনিশিয়ান টোটাল একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য টোটাল একটা পোস্ট। এএসআই ল্যাব টেকনিশিয়ান ইউআর ক্যাটাগরির জন্য 4টে পোস্ট, ওবিসি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, টোটাল 5টা পোস্ট। আউট অফ 24 পোস্ট 15টা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটা পোস্ট, ওবিসি ক্যাটাগরির জন্য 5টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 2টো পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য একটা পোস্ট। টোটাল 24টার মধ্যে 2টো রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস, ঠিক আছে। তোমাদের কোথায় পাঠাতে হবে? দেখো, ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য নর্থ ইস্ট সেক্টরের আন্ডারে অ্যাপ্লাই করার পর ডাউনলোডের অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস তোমাদের পাঠাতে হবে টু দ্য ডিআইজি CISF নর্থ ইস্ট জোন হেডকোয়ার্টার্স, বেহারবাড়ি নিয়ার এজি কলোনি, হকি স্টেডিয়াম রোড, পোস্ট বশিষ্ঠ, ডিস্ট্রিক্ট কামরূপ, আসাম 781029। ইমেল আইডি digNEZ@CISF.gov.in, ঠিক আছে। এএসআই ফার্মাসিস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, তাছাড়া ডিপ্লোমা বা ডিগ্রি ইন ফার্মাসি থাকতে হবে।
তোমাদের অবশ্যই ফার্মাসিস্ট হিসেবে রেজিস্টার্ড করা থাকতে হবে অ্যাজ পার ফার্মাসি অ্যাক্ট 1948। এএসআই এক্স রে টেকনিশিয়ানের জন্য উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর 2 বছরের ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি লাগবে। এএসআই ল্যাব টেকনিশিয়ানের জন্য উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স নিয়ে, তাছাড়া 2 বছরের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি লাগবে। এই সবগুলো কোর্স কিন্তু ত্রিপুরার বিভিন্ন কলেজে আছে, সবাই কিন্তু আবেদন করো। পরীক্ষা কিন্তু আগরতলায় কিন্তু অনুষ্ঠিত হবে। এটা আবেদন করা লাস্ট ডেট হচ্ছে 7ই জুলাই 2026। অবশ্যই এক্ষুনি তোমরা এই নোটিফিকেশনের যে পিডিএফটা সেটা তোমরা ডাউনলোড করে নাও বা অনলাইনে আবেদন কিন্তু করতে পারো। এই দুটোই লিঙ্ক আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে যে কোনো একটা তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, সিআইএসএফ থেকে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সবাই কিন্তু এক্ষুনি আবেদন করো, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও, 3টে চাকরির আপডেট ও একটা অ্যাডমিট কার্ডের আপডেট তোমাদের জানিয়ে দিলাম। তোমরা এবার এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সকলকে তোমরা কিন্তু জানিয়ে দেবে, কারোর যাতে আপডেটসগুলো যাতে মিস না হয়। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটস পেতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 একটা হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করো যারা ফেসবুক পেজে দেখছো। সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা স্টাডি ইন উইনে পেয়ে যাবে। আরও আপডেট আসছে, পড়াশোনা কিন্তু কন্টিনিউ রাখো, ক্লাসও কিন্তু আসবে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।